আমরা একটা হাত দেখিয়ে বোঝাবো যে হাত কী করে দেখতে হয় এবং আপনারা এই হাতের ভিডিওটা দেখলেই সম্পূর্ণ ধারণা করতে পারবেন, সম্পূর্ণ বিষয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একটা হাতে। মানে আমরা প্রত্যেকটা রেখা এবং বিশ্লেষণ দেখাবো, যেখানে আপনারা নিজের হাতের সাথে মিলিয়ে আপনাদের ভালো মন্দ দিক নিতে পারবেন। তাই এই হাতের মধ্যেই আপনারা প্রায় 80% প্রশ্নর আপনাদের হাতের উত্তর পেয়ে যাবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, 80% প্রশ্নের উত্তর আপনাদের হাতের পেয়ে যাবেন। বাকিগুলো অন্য ভিডিও দেখলে হয়তো আপনাদের কভার হয়ে যাবে। তাই এই ভিডিওটা 80% প্রশ্নের আপনার উত্তর দিয়ে দেবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে। এটা একটা জাতকের হাত। অনেক সময় দেখবেন কারোর জীবনে ভাগ্য থেমে যায়, যেন তার জীবনে চাকা ঘুরছে না। কি কন্ডিশনে হতে পারে? এরকম কন্ডিশন দেখা যায় যে ভাগ্যরেখা এরকমভাবে উঠছিল, উঠতে উঠতে হঠাৎ করে থেমে গেছে এবং কোনো একটা রেখা এরকমভাবে একদম তাকে স্টপ করে দিয়েছে। এরকম কন্ডিশনে তাকে বহুদিন কর্মচ্যুত বা কাজের জায়গায় একটা অনিশ্চয়তা দেখা যায়। তারপরে দেখা যায় আবার সূক্ষ্ম কিছু রেখা এরকম থাকতে, অনেক সময় দেখা যায় আবার রেখা এরকমভাবে উঠে এইভাবে গেছে। তারপরে এই যে মাঝের যে সময়টা, এটা 3 বছর, 5 বছর, 15 বছর বিভিন্ন হতে পারে। এই সময় তাকে কর্মচ্যুত হতে হবে, মানে থাকতে হয়, মানে কাজ থাকে না তার, বিভিন্ন রকমভাবে তার জীবনে ডিস্টার্ব দেখা যায়। অনেক সময় আবার সাইড থেকে রেখা বেরিয়ে আসে, তখন অন্য কোনো কাজ হয়। আবার দেখা যায় এই দিক থেকে রেখা বেরিয়ে আসে, বিভিন্নভাবে দেখা যেতে পারে। এখন এরকম কন্ডিশনটা খুব মারাত্মক বাজে, কারণ একটা মানুষের মাঝ বয়সে যদি কর্ম চলে যায় তাহলে জীবনে প্রচুর সমস্যা হয় এবং জীবনটাও অস্থির এবং উদ্বেগে ভরে যায়। এরকম কন্ডিশনে কি করা উচিত? অবশ্যই সময় থাকতে ভালো জ্যোতিষ দেখানো উচিত, কারণ আপনার জীবনে কোন বয়সে কি, যেমন এখানে বন্ধ হয়ে গেছে, তারপর এখান থেকে কর্ম শুরু হয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে, মানে জীবনে একাধিকবার কর্মের পরিবর্তন এই জাতকে দেখতে পাচ্ছি। তাছাড়া এই রেখাগুলো খুব ভালো রেখা, সাহায্যকারী রেখা। এরকম রেখা যদি হাতে থাকে তাহলে এগুলো বড় প্রমোশন, মানে একটা রেখা 10 লাখ 20 লাখ টাকা করে জীবনে দিতে পারে। তাহলে এগুলো প্রমোশন বা উন্নতি যোগ বা সাকসেস লাইন। এরকম কন্ডিশনকে যদি এরকমভাবে থাকে তাহলে প্রপার্টি বা সম্পত্তি পাওয়ার যোগ্যের নির্দেশ করে। তো এগুলো ভালো যোগ। কিন্তু কিছু ক্ষেত্রে বেশিরভাগ যেটা মেন প্রবলেম, যেটা আমরা মেন বিষয়টাই আলোচনা করছিলাম, যে ভাগ্যরেখা এরকমভাবে কোথাও থেমে যায়। এটা অল্প বয়স, এখান থেকে 0, এখান থেকে প্রায় 100 বছর ধরা হয়। তাহলে এইভাবে আমরা যদি দেখি 35 আমরা অনুমান করতে পারবো, কারণ এখন তো 100 বছর বাঁচে না কেউ, এটা 70 ইয়ার্স, মানে 70 ধরে এগোতে হয়। আগে যেমন 100 বছর ধরে এগোতো, কারণ আগেকার যুগে মানুষরা কাজ করতে, বাট এখন সেটাকে পরিবর্তন করা হয়েছে। এখান থেকে এই বিষয়টাকে প্রায় 70 ইয়ার্স ধরা হয়। তাহলে আপনারা যদি মনে করতে পারেন তাহলে একটা মানুষ বেশি বাঁচে। যদি কারোর আয়ুরেখা এখান থেকে বেশি থাকে তাহলে তাকে আমরা 80 ইয়ার্সও ধরতে পারি। মানে এরকম নয় যে কারোর 60, কারোর 70, কারোর 80, তবে আনুমানিক এটা 80 বছর ধরলে সব থেকে ভালো হয়। এই যে 80 বছর, বুঝতে পারছেন, এই 80 বছর বয়সসীমাটা, তাহলে আনুমানিক এরকম যদি 35 থেকে 40 বছর বয়স এই জায়গাটা ধরা হয়, তাহলে এখান থেকে আমরা আনুমানিক এখানে 35 বছর ধরি। এখান থেকে বাকি জীবনটা এই জাতকের যেমন 35 থেকে বাকি জীবনটা বিরাট উন্নতি দেখতে পাচ্ছি। এখান থেকে আরেকটা রেখা দেখুন, এখানে যোগসূত্র হয়ে গেছে। এরকম কন্ডিশনটাকে বলা হয় মানে এদের হার্ট লাইন এবং মাইন্ড লাইনে যুক্ত হয়ে যাওয়া। এরকম মানুষরা নিজের জন্য কোনো বুদ্ধি কাজ না করলেও পরামর্শ যদি অন্যকে দেয়, সে পরামর্শ কিন্তু একদম 100% কার্যকারী হয়। তাই এমন কোনো পেশা, বিশেষ করে ব্রোকারি যে পেশাগুলো হয়, বা আজকালকার যুগে দেখবেন অনেক সময় ওই শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেটে যদি ভালো এরা মানে অন্যকে করাতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এদের কথাতে কিন্তু যারা ইনভেস্ট করবে তারা কিন্তু বেশ লাভবিত হতে পারে। মানে এরকম যাদের হাতে থাকে, এরা জ্যোতিষ চর্চা বা এমন কোনো পেশা যেখানে নলেজ লাগে, মানে ভবিষ্যৎকে দেখে কথা বলা যায়, এরকম পেশাতেও কিন্তু খুব ভালো নাম কামাতে পারে এই চিহ্ন। এটা একটা ইনকামের সোর্স হাতে। তার সাথে শনি রেখা যদি এরকমভাবে মানে ফুলের মতো বা ঝাউ গাছের মতো দেখা যায়, তাহলে কিন্তু মাল্টিপুল সোর্সের রোজগার এবং একাধিক পথে রোজগার দেখা যায়। সঙ্গে যদি বৃহস্পতিতে এরকম চিহ্ন দেখতে পান, এরকম চিহ্ন দেখতে পান, বা এরকম চিহ্ন দেখতে পান, এটা কিন্তু নলেজ রেখা। এখান থেকে রেখাগুলোকে বলা হয় নলেজ রেখা বা জ্ঞান রেখা। এবং এই দিক থেকে যে রেখাগুলো যায় এগুলো জেদ রেখা, মানে রিং অফ সোলেমান। তো রিং অফ সোলেমান এবং এখান থেকে নলেজ রেখা দুটো একত্রিত যখনই মিলবে, তখন কিন্তু একটা বলা যেতে পারে এটা জ্ঞান এবং জেদের একটা সমন্বয়, যার ফলে বাড়ি গাড়ি সম্পত্তি সব যোগ হয়। তাছাড়া বৃহস্পতিতে এরকম ক্রস সাইন, এটাও কিন্তু দাম্পত্য জীবন, পরিবার জীবনকে সুখ দেখায়। অনেক সময় দেখা যায় দাম্পত্য জীবনে সুখ হচ্ছে না, সেটা দেখার জন্য দেখতে হবে যে হাতে এরকমভাবে যদি একাধিক রেখা কেটে দেয়। দাম্পত্য জীবন মানে তো আমরা ভাববো যে 20 বছর বয়স থেকে আপ টু 40 বছর বয়সটা দাম্পত্য জীবন,
সেই যে বয়স সীমাতে এতে যদি এতগুলো বিপদ বা কাটা থাকে তাহলে এদেরকে মাঙ্গলিক চিহ্ন ধরা হয়, বা এদের জীবনে প্রচণ্ড প্রচণ্ড দিক থেকে সব দিক থেকেই সমস্যা এবং সমস্যা দেখা যায়। তো এটা একটা ভীষণ খারাপ একটা চিহ্ন। যাদের হাতে এরকম চিহ্ন আছে তারা বিশেষ সতর্ক হবেন, নিজের এবং নিজের জীবনসঙ্গী দুজনের হাত দেখাবেন। কেন দাম্পত্য জীবনে প্রবলেম হচ্ছে, ভুল বোঝাবুঝি দেখা যায়। তাছাড়া দাম্পত্য জীবন দেখার জন্য দেখতে হয় বিবাহ রেখা। এখান থেকে অনেকের একটা থাকে হালকা ঝুঁকে থাকে, অনেকের আবার বিবাহ রেখা থাকতে ওয়াই সাইন হয়ে যায়, মানে তার বিয়ে বহির্ভূত সম্পর্ক। অনেকে আবার একাধিক ম্যারেজ লাইন থাকে, অনেকের আবার হার্ট লাইন, এই যে হার্ট লাইন দেখতে পাচ্ছেন এরকমভাবে ক্র্যাক হয়ে থাকে, ভেঙে থাকে, মানে এরকম বয়সেও তার জীবন ভেঙে যাওয়া। বা অনেকের হার্ট লাইন থেকে দেখা যায় যে এরকম চিহ্ন থাকে, এরা পরিবারের দ্বারা শোষিত হওয়াকে নির্দেশ করে এরকম চিহ্ন। আর অনেকের হার্ট লাইনে দেখা যায় এরকম চিহ্ন দেখা যায়, যেমন এগুলোকে আবেগ প্রেম ভালোবাসা বলা হয় এরকম প্রেম ভালোবাসা বলা হয়। এবার এটা একটা বয়স সীমা হিসাব করার আমরা শিখিয়ে দিই আপনাকে। দেখুন এখান থেকে আমরা 100 বছর ধরে এগোতে পারি, তাহলে এখানে 25, 50 এভাবে আমরা বয়স সীমাটাকেও হিসাব করতে পারি। তাহলে কোন বয়সে হার্ট লাইনটা ভেঙে আছে সেই বয়সে যদি থাকে, মানে দেখা গেল এরকম একটা জায়গায় হার্ট লাইন ক্র্যাক হচ্ছে, এটা আনুমানিক দেখাচ্ছি আমরা হাতটা, এরকমভাবে দেখা গেলো হার্ট লাইন এরকমভাবে ক্র্যাক হয়ে আছে, মানে এরকম মাঝে একটা গ্যাপ হয়ে আছে। সেই বয়সে তার জীবনে হার্টের সমস্যা বা তার জীবনে মন ভেঙে যাওয়াকে নির্দেশ করে। যেমন এখান থেকে যতগুলো রেখা যাবে তাদের আবেগ বা আঘাত পেয়ে যাওয়া, দুঃখ পাওয়াকে নির্দেশ করে। তবে এখান থেকে অনেকের বিবাহ রেখা এরকমভাবে ওয়াইয়ের মতো সাইন করে, মানে বিয়ে বহির্ভূত সম্পর্ক বা লুকিয়ে কোনো সম্পর্ক বা অন্যরকম সম্পর্কে আবদ্ধ হওয়াকেও নির্দেশ করে। অনেকের আবার বিবাহ রেখা হালকা করে এইভাবে চলে যায়, বিবাহ রেখা থেকে একটা রেখা নতুন করে বেরিয়ে যায়, মানে এরকম মানুষদের সংসার ছেড়ে সন্ন্যাস হতে ইচ্ছা করবে, এরকম দেখা যায়। আবার অনেকের হাতে সন্ন্যাস যোগ যেমন বলছিলাম এরকমভাবে দেখবেন ক্রস সাইন দেখতে পাবেন, একাধিক ক্রস সাইন। এদের দাম্পত্য জীবনে এমনই প্রবলেম হয়, সংসার জীবন ছেড়ে দিয়ে তারা সন্ন্যাসের দিকে যেতে পছন্দ করে, মানে এটাও কিন্তু দাম্পত্য সমস্যাকে নির্দেশ করে। আমরা হাত দেখা শিখছি, যেখানে হাতের যে বিশ্লেষণ, যেমন এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। যেমন মস্তিষ্ক রেখা ছোট হয়, একদম দেখবেন মস্তিষ্ক ছোট হয়, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনারা তার রাগ ক্রোধ জেদ প্রচণ্ড বেশি হয়। এবার মস্তিষ্ক রেখা যদি কারো দেখা যায় যে এরকমভাবে অনেকটা বড় হয়েছে এবং একাধিক রেখা যুক্ত হয়েছে, এটা খুব ভালো। তবে অনেকে মস্তিষ্ক রেখা আবার এরকমভাবে নিচের দিকে এই দিকে নেমে আসে, তারা খুব মানসিক ডিপ্রেশনের মধ্যে থাকে, চন্দ্রের দিকে চলে এলে মানসিক ডিপ্রেশন লক্ষ্য করা যায়। তাছাড়া মস্তিষ্ক রেখার নিচে যদি এরকমভাবে ট্রায়াঙ্গেল দেখতে পান, তারা খুব অধিক জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে, প্রচণ্ড জ্ঞান থাকে, কিন্তু সেই জ্ঞান কিন্তু কেউ বুঝতে পারে না, তারা কিন্তু মানে ছুপারুস্তম টাইপের হয়ে থাকে। তবে যদি উপর দিকে থাকে তাহলে কিন্তু সেই জ্ঞান কিন্তু সমাজ এবং আরও মানুষরা বুঝতে পারে, এরকম দেখা যায়। মানে দুটো দিকে থাকতে পারে। অনেকের আবার হার্ট লাইনে দেখা যায় এরকমভাবে ট্রায়াঙ্গেল দেখা যায়, তারা কিন্তু খুব ভালো মনের হয় এবং পরিবার সাপোর্ট, এই নিচের দিকটা পরিবারের সাপোর্ট বলা হয়, আর উপর দিকটা নিজের গড়া নিজের যে মানুষ যে গড়ে এগুলো ফ্যামিলি থেকে বাড়ি গুপ্ত ফ্যামিলি, মানে সম্পত্তি বা এরকম হয় না, ফ্যামিলির তরফ থেকে যে পৈতৃক সম্পত্তি পাওয়া, এগুলো নিজের গড়া সম্পত্তি, এগুলো নিজের গড়া, ঠিক আছে। এগুলো নিচে যেও থাকে সেগুলো মানে পরিবারের পাওয়া। হাতে দেখা যায় এরকমভাবে রবির ক্ষেত্রে এরকম একদম পিরামিডের মতো বা এরকম সিম্বল হয়ে একদম রেখা উঠতে, এগুলো কিন্তু ভালো মাল্টিপল সোর্সে বিভিন্ন উপায়ে বিভিন্ন দিক থেকে তাদের রোজগারের ফ্লো একটা তৈরি হয়। এবং এখান থেকে রেখা যদি কারোর এরকমভাবে ঝান্ডার মতো পতাকার মতো সিম্বল থাকে, তারা কিন্তু জীবনে কর্মসূত্রে পতাকা গড়ে, মানে এরকম দেখা যায়। অনেকের আবার হাতে দেখবেন এখান থেকে এরকম রেখা দেখবেন জিনিয়াস লাইন, সোশ্যাল মিডিয়া বা টেবিলের তলায় ইনকাম বা এক্সট্রা ইনকাম করতে বেশ পছন্দ করে এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা জীবন কাটাতে পারে। হ্যাঁ, বা এরকম রেখা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করা যায়, তারা কিন্তু নিজের জীবনে খুব বেশি ইম্প্যাক্ট ভালো না পেলেও অন্যকে বুদ্ধি দিলে সেই বুদ্ধি কিন্তু ভীষণ মাত্রায় কাজে লাগে। আমরা হাতে যে রেখাগুলো আলোচনা করছি, তবে হাত বিচার করার সময় সর্বদা যেটা প্রথম বিচার করবেন হাতের গঠন, হাতের কালার। হাতে যদি আঙুলের মধ্যে ফাঁক ফুটো মানে বা অন্যান্য কড়া ঘটা এগুলো থাকে, এগুলো কিন্তু কখনোই ভালো নির্দেশ করে না, এগুলো একটা অবশ্যই নেগেটিভ সাইন। বৃদ্ধা আঙুলের ক্ষেত্রে দেখা যায়, বৃদ্ধা আঙুলের ক্ষেত্রে এরকমভাবে কাম বাসনা কেমন হবে। অনেকের আবার দেখবেন যে শুক্র থেকে রেখা এরকমভাবে এই দিকে চলে যাচ্ছে বা এরকমভাবে রেখা চলে যাচ্ছে, তাদের কিন্তু লাক্সারি জীবনযাপন করতে, সেলিব্রিটি জীবনযাপন করতে ভীষণভাবে দেখা যায়, তারা কিন্তু সেলিব্রিটি লাইফ বাঁচতে পছন্দ করে। তবে শুক্র পর্বত অনেকটা হাই হলে জীবনে অনেক সম্পদ, অনেক অর্থ, অনেক প্রাচুর্য দেখা যায়। তবে এই শুক্র ক্ষেত্রে দেখবেন অনেক সময় দেখবেন এরকম জাল চিহ্ন দেখতে পাবেন, অনেক সময় জাল চিহ্ন। এটা কিন্তু চরিত্র ভালো হয় না, বিশেষ করে ক্যারেক্টার বিশ্বাস করে খারাপ হয়, এরকমভাবেও জাল চিহ্ন দেখা যায়। এগুলো কিন্তু চরিত্র বা ক্যারেক্টার খারাপ হতে দেখা যায়, মানে এগুলো দেখা যায়। তবে সবার জাল চিহ্ন অনেকে বুঝতে পারেন না।
এবং এবং দেখুন এখান থেকে যে রেখাগুলো আমরা বেরিয়ে আসে, এখান থেকে এই যে এই ক্ষেত্রটা অনেক সময় নিচু হয়ে থাকে, এটাও কিন্তু খারাপ। অনেকের আবার আয়ু রেখা দেখবেন এরকমভাবে ছোট হয়ে এতটুকু আছে, অনেকে মনে করেন এই বয়সে মরে যাবে, এরকমটাও নয়। আয়ু রেখা ছোট থাকলে তাড়াতাড়ি মরে যায় না, তবে জীবনে খুব অন্য মানুষরা ভীষণ ইন্টারফেয়ার করে। এবং এবং এই যে আয়ুরেখা নিয়ে বলছিলাম, আয়ুরেখা ছোট হলে অনেক সময় দেখা যায় তাদের জীবনে বারবার বিপর্যয় লেগেই থাকে। আয়ুরেখার মুখ ভাঙা থাকে, আয়ুরেখার উপরে ক্রস থাকে, স্টার থাকে, এগুলো যে বয়সে স্টার বা ক্রস থাকবে সেই বয়সে অপারেশন বা প্রবলেমকে নির্দেশ করে। যেমন এই জাতকের দেখতে পাচ্ছি এইখানে দেখুন মাইন্ড লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্র্যাক হয়ে আছে, ভেঙে আছে। তাই আপনারা নিজের হাত দেখলে বুঝতে পারবেন না। যদি নিজের হাত বুঝতে হয় তাহলে ছবি তুলে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ছবিতে অনেক কিছু পরিষ্কার চলে আসবে। এই যে এখানে ভেঙে আছে, মানে এই জাতকের কিছু দিনের হলেও এখানে নার্ভের মেডিসিন বা এরকম হয় না, নার্ভের কিছু সমস্যা থাকবে এবং ডাক্তার দেখাতে হবে, কারণ মাথার সংক্রান্ত প্রবলেম দেখা যাবে। দেখুন এখান থেকে এই জাতকের হাতে কতগুলো সুন্দর সুন্দর চিহ্ন দেখতে পাচ্ছি। এই চিহ্নগুলো জাতককে অর্থর দিক দিয়ে অনেক বলশালী সম্পদশালী করে তুলবে। এগুলো সম্পত্তি যোগ বা প্রপার্টি যোগ, মাল্টিপুল প্রপার্টি, মানে প্রচুর প্রচুর সম্পত্তি, প্রচুর অর্থকে নির্দেশ করে এই চিহ্ন। তাহলে হাতে এগুলো দেখে বুঝতে পারছেন। এবার যদি দেখা যায় এই জাতকের মাইন্ড যথেষ্ট ভালো, পড়াশোনায় যথেষ্ট ভালো হবে, কারণ সেরকম কোনো খারাপ চিহ্ন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে এখান থেকে এই রেখাগুলো কিন্তু জেদি রেখা অনেক সময় থাকে। অনেকের আবার রেখা এই দিক দিয়ে উঠে এইভাবে এই দিকে চলে যায়, এটা একটা শাপিত যোগ, মানে সব ঠিক থাকতেও জীবন কিন্তু ঠিকঠাক চলছে না। অনেকে দেখবেন বৃহস্পতিতে কালো তিল, ছোপ দাগ বা এই দিকটা নিচু গর্ত কড়া ঘটা থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় বৃহস্পতির শুভ ফল, মানে গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা পাওয়া যায় না। ম্যাক্সিমাম হাতে যেটা দেখা যায় শনির এরকমভাবে আড়ি রেখা এরকমভাবে একটা রম্বসের সৃষ্টি করে, সেটা অনেক ভিতর দিয়ে তাদের কিন্তু লোন দেনা, আর্থিক কষ্ট, ধন সম্পদের জায়গাটাও কিন্তু প্রচণ্ড মাত্রায় খারাপ হতে দেখা যায়। মানে এরকম একটা চিহ্ন দেখে আপনারা বুঝতে পারবেন যে তার লোন, এবং লোন শোধ করতে লোন নিতে হয়। এরকমও দেখা যায় যে এরকম আড়ি রেখা, এরকম আড়ি রেখা, এরকমভাবে আড়ি রেখা, এবং এখান থেকে এরকম রেখা উঠেছে, এরকমভাবে রেখা উঠেছে, মানে হয়তো তারা মনে করছে ভালো চিহ্ন, বাট এটা কিন্তু শনির 2-3টে আড়ি রেখা, এটা অত্যন্ত খারাপ, এরকম চিহ্ন দেখা যায়। তাছাড়াও যদি দেখা যায় যে দেখুন এখান থেকে হার্ট লাইন, অনেকে হার্ট লাইন এই পর্যন্ত গেছে, এখান থেকে কেটে হালকা রেখা এরকমভাবে আড়ি রেখায় কনভার্ট হয়ে থাকে। এবার এটা যুক্ত এমন হয়ে থাকে, অনেকে মনে করেন আমার হার্ট লাইনে ত্রিশূল হয়েছে, অনেকে ত্রিশূল ভেবে মানে নিজেকে সান্ত্বনা দেয়, কিন্তু বাস্তবে এই রেখাটা ত্রিশূল, এইটা ত্রিশূল রেখা নয়, এটা কিন্তু শনির আড়ি রেখা। এবার আড়ি রেখা তার ফল কি হচ্ছে, ত্রিশূলের যে ফল সেটা হচ্ছে আপনি নামি দামি খ্যাতি সুনাম সম্পন্ন মানুষ, আর একটা হচ্ছে লোন দেনায় জর্জরিত মানুষ। আপনার নাম দাম খ্যাতি তো দেখলাম না, তাহলে শুধু দেখতে পাচ্ছি লোন দেনা বা আপনার জীবনে প্রবলেম, তাহলে আপনি কোন রেখাটাকে মানবেন? এটাকে মানবেন না ওই আপনি ত্রিশূল নিয়ে বসে থাকবেন? তাই এই ত্রিশূল নিয়ে যারা মনে করছেন আমার হাতে ত্রিশূল আছে, তারা কিন্তু ভুল করছেন, কারণ ত্রিশূল থাকলে একেবারে 3টে শূল এরকমভাবে থাকে, যাদের ত্রিশূল থাকে এরকমভাবে থাকে, মানে কোনো কাটার কোনো সম্ভাবনাই থাকে না, এরকমভাবে থাকে, এইভাবে থাকে। এবার অনেকেই ত্রিশূল এইখান থেকে একটা রেখা বেরিয়ে গেছে, মানে আলাদা করে টাচ করেনি। যেমন এখান থেকে এই রেখাটা দেখুন, এখান থেকে রেখাটা এখান থেকে বেরিয়েছে। ছবি তুলে জুম করে দেখলে বুঝতে পারবেন, কাছ থেকে জুম করুন, জুম করে ছবি তুলে দেখুন আপনারা নিজের হাত, তাহলে বুঝতে পারবেন। তাই এগুলো অনেকেই অনেক রকম ধারণা। অনেকের আবার দেখা যায় যে বুধের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকমভাবে রেখা, এগুলো ব্যবসায়িক সফলতা, ব্যবসায়িক উন্নতি, ব্যবসায়িক জীবনে অনেক অনেক ভালো কিছু দেখায়। তবে বুধের ক্ষেত্রে বা অনেক সময় এরকম ট্রায়াঙ্গেল দেখা যায়, এরকম বাকপটু জ্ঞানী মানুষ হয়, পলিটিশিয়ান রাজনীতিবিদদের হাতে দেখা যায়, বা গুছিয়ে কথা বলতে পারে এরকম চিহ্ন দেখা যায়, অনেকে স্কোয়ার সাইন দেখা যায়। এগুলো কিন্তু সবই কিন্তু বুধের ভালো চিহ্ন হিসেবে ধরা হয়। তবে বুধের ক্ষেত্রে এরকম কালো তিল বা এরকমগুলি ছোপ দাগ বা এরকম কিছু থাকে, আমরা দেখাই, কালো তিলটা দেখাই, এরকম কালো তিল থাকে, এরকম কালো তিল থাকে, এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন, মানে মিথ্যা কলঙ্ক, অপবাদ, দুর্নাম, অশান্তি, হাজারো রকম নেগেটিভ প্রবলেমকে এই চিহ্ন লক্ষ্য করা যায়। তবে অনেকের আবার মঙ্গল থেকে যদি আমরা দেখাই, এখান থেকে দেখুন মঙ্গল থেকে এরকম একাধিক রেখা দেখতে পাবেন, এগুলো কিন্তু শত্রু বলা হয়, প্রচণ্ড শত্রু ভয়। অনেকে আবার মঙ্গলের ক্ষেত্রে এরকমভাবে ক্রস চিহ্ন হয়ে যায়, অনেকে আবার মঙ্গলে এরকম চিহ্ন হয়ে যায়, অনেকে আবার এরকম চিহ্ন থেকে যায়, এগুলো কিন্তু আপনার কোর্ট কাচারি মামলা ঝামেলার মধ্যে ফেলতে পারে। অনেকের মাইন্ড লাইন থেকে এরকমভাবে ক্রস করে দেয়, মানে একই ব্যাপার, এখানে ক্রস সাইন হওয়া মানে জেনে নিতে হবে আপনি মামলার মধ্যে পড়বেন বা ঝোড় ঝামেলার মধ্যে পড়বেন। অনেকে আবার চন্দ্র থেকে রেখা দেখা যাবে যে এরকমভাবে এইভাবে হালকা হালকা রেখা উঠছে, বিশেষ করে মহিলাদের দেখা যায়, তারা কিন্তু ভূতুড়ে বা ভৌতিক ব্যাপারটা খুব লক্ষ্য করা যায়, মানে ভয় পাওয়া বা অলৌকিক কোনো শক্তির অধিকারী, অলৌকিক জিনিস দেখতে পায়। অনেকের আবার ওটা মহিলাদের বেশি দেখা যায়, ছেলেদের কম যদিও। এখান থেকে চন্দ্র থেকে আবার এরকমভাবে সেপারেট হলে তাদের বিদেশ যাত্রা দেখা যায়, এবং চন্দ্র থেকে এরকম সাইন যদি কারো দেখতে পান তাহলে জানবেন যে বিদেশের মাটিতে তার নিজস্ব বাড়ি গৃহ নির্মাণ হবে। কোন বয়সে হবে?
আরে অনেকে মনে করে কোন বয়সে হবে, আরে কর্ম, বাড়ি গাড়ি সম্পত্তি করতে গেলে রোজগার আগে করতে হবে। তাই রবি রেখাকে দেখতে হবে, সাকসেস লাইনকে দেখতে হবে, ভাগ্য রেখাকে দেখতে হবে কোন বয়সে সব থেকে বেশি, তবেই তো বাড়ি গাড়ি হবে। অনেকে হাতে একটা এরকম চিহ্ন এসেছে, সে বাড়ির জন্য পাগল যে আমার বাড়ি কবে হবে। আরে হাতে তো রবি রেখাই নেই, মানে এইখানে কোনো রেখা নেই, এখানে কোনো রেখা নেই, এটা আছে, তাহলে কী হবে, তার থাকা হবে কিন্তু তার এগুলো নিজস্ব হবে না, কারণ তার তো সাকসেস লাইনই নেই। বাড়ি তো নিজের টাকাতে করতে হয়, এরকম তো নয়। হ্যাঁ, এবার যদি কারোর হাতে দেখা যায় যে আচমকা এরকম ফিশ সাইন দেখা যায়, তাহলে আচমকা প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, ধন প্রাপ্তি, বা আচমকা কোনো পৈতৃক লটারি বা এই ধরনের কিছু পাওয়া দেখা যায়। এরকমভাবে ট্রায়াঙ্গেল চিহ্ন দেখা যায়, এরকম স্টার সাইন দেখা যায়, এরকমভাবে এরকম ফিশ সাইন দেখা যায়। এগুলো প্রত্যেকটা কিন্তু আচমকা প্রাপ্তি, মানে কোনো একটা অর্থ ধন পাবেন, তবেই তো বাড়ি গাড়ি সম্পত্তি আপনার হবে। এবার আপনি পেলেন না, অথচ বাড়ি গাড়ি সম্পত্তি, এটা কি করে হয়? অনেকেই এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকে। শুক্র যদি পরিষ্কার হয় তাহলে চরিত্র ভালো, এবং এগুলো ভালো একটা বিষয়। চন্দ্র দেখতে হবে পরিষ্কার কিনা, চন্দ্র কল্পনা আবেগকে দেখা হয়, এবং রাহু কেতু বিভিন্ন ক্ষেত্রগুলো থেকে হাত বিচার করতে হয়। তবে সবথেকে ইম্পর্টেন্ট হাতের গঠন, এই দিকে যদি চৌকো হয়, অনেকের হাতে খুব থিন হয়, হাতে কোনো হাতে মাংস নেই, হাতের কালার, এই যে জাতকে দেখতে পাচ্ছি গোলাপি কালার প্রায় হাত, মানে আভিজাত্যের কালার, ঠিক আছে। অনেকের আবার দেখা যায় আঙুলের এই পর্বটা দেখা গেল যে ছোট, এই পর্বটা বড়, অনেকে আবার এই পর্বটা ছোট, এরকম দেখা যায়। মানে এটা হচ্ছে ভাবনা, এটা কর্ম, এটা ফল। তো এইভাবে বিভিন্ন রকমভাবে পর্যায়ে দেখা যায়। আঙুলের মাঝে দেখা যায় এরকম চিহ্ন দেখা যায়, এগুলো খুব খারাপ চিহ্ন, খুব ডেঞ্জার চিহ্ন, বিপদ চিহ্ন। মানে এই রেখাগুলোকে সাহস রেখা বা সাকসেস লাইন, বা বলা যেতে পারে ভালো রেখা, এগুলো সাহসী মানুষের দেখা যায়। এগুলো সাকসেস লাইন, কোথাও যেমন এই জাতকের কোথাও কাটেনি, তাই জীবনে সে অবস্ট্রাকশন নেই। অনেকের এই দিক থেকে রেখা যেগুলো যায়, এগুলো কিন্তু সব বাধা রেখা বা খারাপ রেখা, যে দিক দিয়ে হোক, মানে হাতে এই লম্বা এই রেখাগুলো, আর লম্বা লম্বা রেখা ওঠে, সেগুলো 90%ই ভালো রেখা। অনেকের আবার আড়ি করে, হালকা আড়ি করে রেখা ওঠে, যেমন এই জাতকের হালকা একটা আড়ি রেখা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আড়ি রেখা হিসেবে কাউন্ট করব না, কারণ এখান থেকে এই রেখাটা দেখুন ঝাউ গাছের মতো চিহ্ন, এরকমভাবে চিহ্ন। তবে দুটো রেখা গেছে যদিও, তবে এই জায়গাটা কোনো রকমভাবে খারাপ হয়নি। চিহ্ন যাওয়ার সময় দেখবেন জায়গাটাকে খারাপ করে দেয়, মানে জায়গাটা গর্ত করে দেয়, নিচু করে দেয়, সেক্ষেত্রে হয়। হ্যাঁ, তবে বাধা তো জীবনে সবার আছে, এই যত করে বাধা পড়বে, কয়েকটা বাধা পড়বে, তো সেই বাধা খুব একটা ইম্পর্টেন্ট হয়তো রোল করবে না, কারণ হাতে এটাকে বলা হয় ঝাউ গাছ চিহ্ন, অত্যন্ত শুভ চিহ্ন শনির ক্ষেত্রে, বিভিন্ন উপায়ে রোজগার দেয়, খুব ভালো চিহ্ন এই চিহ্নটা। তবে হাতে বেশিরভাগ ক্ষেত্রে যে চিহ্নগুলো নিয়ে আমরা বিচার করে থাকি, সেটা হচ্ছে সবথেকে ডেঞ্জার বা খারাপ চিহ্ন। এখানে যেমন আড়ি রেখা বললাম, আড়ি রেখা সবথেকে ডেঞ্জার চিহ্ন, এবং এখানে রম্বস একটা ডেঞ্জার চিহ্ন। হাতে বেশিরভাগ দেখা যায় যে রেখার মধ্যে এরকমভাবে কাট হয়ে যাওয়া, কাট হয়ে যাওয়া, প্রত্যেকটা কাট কিন্তু প্রত্যেকটা বাধাকে নির্দেশ করে, প্রত্যেক সময় অসফলতা নির্দেশ করে। অনেকের আবার দেখা যায় যে এখান থেকে ডিমোশন লাইন এরকম নিচের দিকে রেখা থাকে, এগুলো কিন্তু ডিমোশন লাইন, বা বলা হয় যে বেঁচে খেতে হয়, জমি জায়গা সম্পত্তি তাদেরকে বেঁচে খেতে হয়। তা আমরা একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝালাম। যারা এখানে মণিবন্ধন দেখতে হয়, মণিবন্ধন যত ভালো হবে, যত ডিস্ট্যান্সে থাকবে, তত কিন্তু জীবনে অর্থ পয়সা প্রাচুর্য ধন সম্পত্তি এগুলো পাওয়া যাকে নির্দেশ করে। তা আমরা হাত বিচার করার মধ্যে একটা হাতের মধ্যে একটা হাত দেখিয়ে আমরা প্রায় 90% হাতের যে প্রবলেমগুলো হতে পারে বা ভালো মন্দ দিক সব আলোচনা করলাম। ভিডিও যদি কেউ দেখেন তাহলে আমরা 1 মিনিটও কোথাও আরাম করিনি বা নিঃশ্বাস নিইনি, যেটা আপনাদের বুঝতে পারছেন যে আমরা প্রত্যেকটা জিনিসকে বোঝানোর জন্য। যাই হোক, এখান থেকে এই যে চিহ্নগুলো, এই যে জায়গাগুলো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব ভালো, এগুলো প্রপার্টি যোগ, সম্পত্তি যোগ, হাতের মাঝে এরকম যোগ খুব ভালো যোগ। তবে অনেক সময় এই চিহ্নটাকেও দেখা যায় ইনফিনিটি সিম্বল, হাতে এই চিহ্নগুলোকে ইনফিনিটি সিম্বল বলা হয়, ইনফিনিটি সিম্বল। হাতে এখানে যত ইনফিনিটি সিম্বল থাকবে, মানে এরকম চিহ্ন থাকবে, তত কিন্তু ভালো ইনফিনিটি সিম্বল। মানে এগুলো কাজকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায়, মানে এই ইনফিনিটি সিম্বল অত্যন্ত ভালো শুভ চিহ্ন। তাই যারা হাত দেখা শিখতে চাইছেন বা নিজের হাত নিয়ে, দেখুন এই হাতটা তো একটা কমন হাত নিয়ে আমরা ভিডিও করছি, আপনারা যদি নিজের হাত নিয়ে ভিডিও নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কারণ নিজের হাত না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে কি আছে আপনার হাতে। তবে নিজের হাতে এই যে ইনফিনিটি সিম্বল, এই যে ইনফিনিটি সিম্বল, এটা খুব ভালো চিহ্ন। এরা বুধের ক্ষেত্রে এবং রবির ক্ষেত্রে যেমন নাম তেমন যশ, মানে যেমন নাম পায় তেমন যশ হয়, এবং তেমন বাকপটু হয়, মানে কথার সাগর এরা হতে পারে। এরা কিন্তু কথার সাগর হতে পারে, এবং কথা দিয়ে দুনিয়াকে নিজের একদম করে নিতে পারে, এরা খুব ভালো হয়। ইনফিনিটি সিম্বল কিন্তু খুবই ভালো চিহ্ন। বৃহস্পতির এই সিম্বলগুলো খুব ভালো, বৃহস্পতিতে যদি এরকম চতুর্ভুজ বা চৌকো দেখেন খুব ভালো, এটা খুব ভালো। তবে বৃহস্পতি যদি কারো ভালো না থাকে তাহলে 90% প্রবলেম তার কিন্তু থেকে যায়। তাই ভিডিওটা এই পর্যন্ত। আমরা একটা ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় সমস্ত কিছু আলোচনা করলাম, যেগুলো জেনে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে।